তো হে গাইজ, তো এই ভিডিওটা আমার অনেক দিন আগেই করা ছিল। তো আমার সময়ের অভাবে আমার এই ভিডিওটা সেইভাবে আমাদের এডিটিং করা হতো না। তো আজ যেহেতু একটু সময় পেয়েছি, তো সেই জন্যে না ভাবলাম যে ভিডিওটা এডিটিং করতে বসি, তাই সেই জন্যে বলা মুহূর্তের কাজ আমি ভিডিওটা এডিটিং করতে বসে পড়লাম। আর এইটা হলো আমাদের বকখালি যাওয়ার ট্যুর। তো এটাই হচ্ছে আমাদের ভিডিও। তো সো হে গাইজ, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো তোমরা দেখছো সৌম্য ঘোষ ব্লগ। তো আজকে আমার এই সকাল 6:45, তখন আমরা এসে পৌঁছলাম দমদম স্টেশনে। আর ওই দেখো ট্রেনটা যাচ্ছে, কত সুন্দর লাগছে। আর ওই দিনের যে ওয়েদারটা ছিল না, জাস্ট অসাধারণ। মানে ভোরের সকালবেলা আর ট্রেনে করে যাচ্ছিলাম যখন, তখন হালকা ছিটেফোঁটা বৃষ্টি পড়ছিল, আর যে ওয়েদারটা লাগছিল জাস্ট অসাধারণ যাওয়ার। তো তারপরে আমরা এসে পৌঁছলাম তখন 7:10 বাজে। আমরা এসে পৌঁছলাম তখন শিয়ালদা স্টেশনে। আর আমাদের ওইদিকে ট্রেন ছিল 7:14 নামখানা লোকাল। তো এই হলো সেই ট্রেন। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 18 নম্বর প্ল্যাটফর্মে সাউথের দিকে। আর এটা ঠিক 7:14 আমাদের ট্রেনটা ঠিক 7:14 ছাড়লো টাইমেই। আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো, মানে প্রচণ্ড ভিড়ও ছিল স্টেশনে প্ল্যাটফর্মের মধ্যে। তো সেই হিসাবে আমি খুঁজে পাচ্ছিলাম না, মানে সুদীপ দাদা কোথায় কোন প্ল্যাটফর্ম, মানে কোন বগে উঠেছে। তো অনেকক্ষণ থাকার পরে ট্রেনে তারপরে আমরা পৌঁছালাম নামখানা স্টেশনে। আর এটাই হলো নামখানা স্টেশন। দেখো জাস্ট কী সুন্দর লাগছে। আজ ওই সময় মানে রোদ তো হচ্ছিলো না, জাস্ট মানে মেঘলা করেছিল আকাশটা, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। আর এটা হচ্ছে নামখানা স্টেশনে। তখন আমরা এসে পৌঁছালাম, তখন বাজে সকাল 10:30। মানে আমাদের ওই 3 ঘন্টা 10-20 মিনিটের মতো সময় লেগেছে নামখানা স্টেশনে যেতে। তো এখান থেকে নামার পরে আমরা আস্তে আস্তে, তো এখানে ট্রেন থেকে সবাই নামছে, মানে আস্তে আস্তে নামছে। প্রচণ্ড ভিড় ছিল ট্রেনটায়, যেহেতু আমরা গেছিলাম শনিবারে, তো সেই জন্যে প্রচণ্ড ভিড় হয়। কারণ ওখানে শুক্র, শনি আর রবিবারে 3 দিনে প্রচণ্ড ভিড় হয় ওইদিকে। মানে ওইদিকে ওই জন্যে ওই সময় হোটেলের দামটাও বেশি থাকে, হোটেলের রেটটা। তো এই হচ্ছে এক্সিট পয়েন্ট। তো এখান থেকে আমরা নামখানা স্টেশনের এক্সিট পয়েন্ট যেটা, মানে সেদিকে। তো সেই দিকে যাওয়ার পরে আমরা টোটোর দিকে যাব, মানে টোটো ধরতে হবে। তো এখানে ট্রেন থেকে বেরিয়ে যাচ্ছি আর কি হেঁটে হেঁটে আমরা মেন রোডের দিকে। কারণ এখানে যে সমস্ত টোটোগুলো আছে সেখান থেকে আমরা টোটো করবো না, কারণ এখানে একটু করলে ভাড়াটা বেশি নেয়। তো সেই জন্য আমরা এখান থেকে উঠবো না। আমরা একটু হেঁটে গিয়ে, মানে ওই সাইডে গিয়ে মেন রোডে যে আছে সেখানে গিয়ে ওখান থেকে আমরা টোটো করব বা অটো করব। তো আমরা ওখানে গিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার পরে আমরা টোটো পেয়ে গেলাম। টোটো পেয়ে গিয়ে আমরা টোটোয় বসে পড়লাম। তো আমাদের পার হেড একজনের 40 টাকা করে ভাড়া পড়লো, পুরো ডাইরেক্ট বকখালি নিয়ে যাবে। তো নামখানা থেকে বকখালির ডিস্টেন্স ওই 16 কিলোমিটার, 15-16 কিলোমিটার মতো হবে। তো ওখানে আসার পরে আমরা হোটেল দেখতে শুরু করলাম। তো হোটেলের রেট তো এখানে যা বলছে, কারণ যেহেতু আজকে শনিবার ছিল, তো সেই জন্য হোটেলের রেটটাও বেশি বলছিল। কারণ আমরা এর আগে একবার এসেছিলাম, তখন আমাদের হোটেলের রেটটা ছিল ওই 300 টাকা, 350 টাকা। কিন্তু আজকে বলছে 500 টাকা, 450 টাকার কমে হবেই না হোটেল। তো তারপরে আমরা বলার পরে আমরা 400 টাকাটা হোটেল পেলাম। তো সেই হোটেলটাই আমরা নিয়ে নিলাম, কারণ ওখানে আর বার্গেনিং করে লাভ নেই। কারণ এখানে প্রচণ্ড আজকে মানে ট্যুরিস্টের ভিড় আছে। তো আজকে হোটেলের মালিকরা কখনোই মানে হোটেলের দামটা কমাচ্ছে না। তো ওখানে হোটেল দেখার পরে রুম দেখার পরে আমরা রুমটা নিয়ে নিলাম। আর বেশি ঘোরাঘুরি করলাম না, কারণ অনেক বেলাও হয়ে গেছে। তখন প্রায় 11:30-12টা বেজে গেছে। তো সেই জন্য খিদেও প্রচণ্ড পেয়েছে। তাই ভাবছিলাম যে না, আর বেশি ঘোরাঘুরি করার লাভ নেই। তো সেই জন্য আমরা নিয়েই নিলাম হোটেলটা। তো হোটেলটা নিয়ে নেওয়ার পরে আমরা চলে গেলাম আস্তে আস্তে সমুদ্রে, মানে ড্রেস চেঞ্জ করে চলে গেলাম সমুদ্রে স্নান করতে। কারণ সমুদ্রের এটাই, মানে এই ভিউটার জন্যে আর কি বকখালিতে আসা। কারণ এই ভিউটা জাস্ট অসাধারণ। মানে আর ওই সময় সমুদ্রের জলটা একদম পুরো পাড়ের কাছেই চলেছিল। আর প্রচুর পরিমাণে পর্যটক, মানে টুরিস্টের ভিড়ও ছিল সেখানে। মানে দেখো জাস্ট কত মানে ভিড় এখানে। আর সোমা আর মানে সৌনক তো খুব এনজয় করছিল। আর আমার ছেলে তো সৌনক তো জলের থেকে আসতেই চাইছিল না ওখান থেকে গিয়ে, মানে এত আনন্দ করছিল। আর এই দেখো এখানে সোমা তো রিলস ভিডিও করছে, সেই জন্য আমাকে বলছে ভিডিওটা করে দাও। তাই আমি ভিডিওটা করছিলাম, রিলস ভিডিও করছে। আর এদিকে এমনভাবে এনজয় করছিলাম সারাটা দিন। তো বকখালির ওই সময়টা খুবই আনন্দ হয়েছে। সেই সময় আমাদের মানে সকলে যে কজনে গেছিলাম সবাই মিলে খুবই আনন্দ করেছি, এনজয় করেছি বকখালির ওই স্নান করে। মেয়েদের মন বোঝা নয় রে, নয় সোজা, মেয়েদের মন বোঝা। তারপরে চলে গেলাম রাত্রেবেলা যে মাছের হাটটা হয়, মানে মাছের বাজারটা বসে সেখানে। আর আমি গতবার একবার এসেছিলাম, তখন মাছের দামটা প্রচণ্ড কম ছিল, কিন্তু এখন দেখছি মাছের দামটা একটু বেশি। আর তারপর দিন সকালবেলায় গেলাম আমরা বকখালি। তো বকখালি সকালবেলা বলতে ভোরবেলা। তো দেখো বকখালি সকালবেলার ভিউটা জাস্ট কত সুন্দর লাগছে।
তারপরে আমরা সকালের কিছু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। তো আমরা পুরো টোটোটাই রিজার্ভ করে নিয়েছিলাম আমাদের স্টেশন পর্যন্ত দিয়ে আসা পর্যন্ত। তো আমাদের আগে সাইট সিন ঘুরিয়ে আমাদেরকে প্রথমে নিয়ে গেল কার্গিল বিচে। তো Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've তো got. তারপরে আমরা চলে গেলাম ফ্রেজারগঞ্জ ফিশিংয়ে। তো এখানে শুধুমাত্র সমস্ত ট্রলাররা এসে মাছ ধরে এখানে নিয়ে আসে এবং এখান থেকে মাছ বাছাই হয়ে মাছ চলে যায়, মানে গাড়ি করে আড়তে চলে যায়, বিভিন্ন বিভিন্ন জায়গায় চলে যায়। তো এখান থেকে সুন্দরবনে যাওয়া যায়, সুন্দরবনের লঞ্চও করা যায়, এখান থেকে হয়ে যায়। তো আমরা প্রথমে মানে দেখতে দেখতে যাচ্ছিলাম, ওখানে ওই সাইডে যে সমস্ত জলগুলো ছিল ওখানে প্রচুর পরিমাণে কাঁকড়া ছিল, আর এখানে বরফ দিয়ে আর কি মাছ বাছাই করে বরফের মধ্যে দিয়ে মানে প্যাকিং হচ্ছে। তো এখানে দেখো কত লোক কাজ করছে, মানে খুব আর পরপর সমস্ত ট্রলারগুলো দাঁড়িয়ে আছে অনেকটা, মানে সে একটা মুভি আছে মিঠুনের, সেই মিঠুনের বইটার মতো লাগছে। আর এখানে সমস্ত ইলিশগুলো আসলে এগুলো আসল যে ইলিশ সেই ইলিশ না, এগুলো খয়রা ইলিশ, মানে যেগুলো মানে বাজারে পাওয়া যায় কম দামে ওই সমস্ত ইলিশগুলো। তো এই ইলিশগুলো বাছাই করে করে মানে ট্রেতে রাখছে। আর এখানে সমস্ত ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, আর ওইদিকে একটা দেখো পুলিশে থাকবে একা, নিজেকে লাগবে একা, মনে রেখো তুমি যে আমার, তুমি যে আমার। সবশেষে আমরা চলে আসলাম নামখানা স্টেশনে এবং ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেন ছেড়েও দিয়েছে। আর ওইদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমাদের সব কিছু বলতে আমাদের বকখালি ট্যুরটা জাস্ট অসাধারণ কেটেছে, খুব এনজয় করেছি। তো টাটা বকখালি, আমরা চললাম কলকাতার উদ্দেশ্যে। তো ট্রেনে উঠে পড়েছি, আর এদিকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে এক নাগাড়ে, জাস্ট মানে খুব মানে প্রবল বৃষ্টি যাকে বলে। তো মানে জাস্ট মানে জানলা ধারে ছিলাম, তো জল ছিটা মারছে। তো আমরা এসে গেছি কুলপি স্টেশনে চলে এসেছি। তো খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর পেজটাকে ফলো করে দিও। টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।